ট্রিপ পেইন্টারে আপনাদের স্বাগতম। আমি রাশেদ। আজ আমার লাদাখ ট্যুর নিয়ে কথা বলবো। এই পর্বে আমি দেখাবো কিভাবে কম খরচে ঢাকা থেকে লাদাখ যাওয়া যায়। লাদাখ পৌঁছে সেখানকার কর্মকাণ্ডগুলো অন্য পর্বে দেখানো হবে। এই ট্যুরে আমার সাথে থাকবে ফাহিম, খাদেম, মেহেদি, রিয়াজ এবং আজিজ ভাই। তাহলে চলুন শুরু করি মিশন লাদাখ। ঢাকা থেকে লাদাখ মোটামুটি তিনভাবে যাওয়া যায়। রুট 1, ঢাকা থেকে ইন্টারন্যাশনাল ফ্লাইটে দিল্লি, সেখান থেকে ডোমেস্টিক ফ্লাইটে লাদাখের লে শহর। এতে খরচ একটু বেশি পড়ে, তবে সময় অনেক কম লাগে। আপাতত ঢাকা থেকে লাদাখের সরাসরি কোনো ফ্লাইট নাই, তাই দিল্লি হয়ে আমাদের লে যেতে হবে। রুট 2, ঢাকা থেকে সড়ক পথে কলকাতা বা আগরতলা, সেখান থেকে ডোমেস্টিক ফ্লাইটে দিল্লি, পরে দিল্লি থেকে লে। এতে খরচ একটু কম হয়, তবে কলকাতার পরিবর্তে আগরতলা হয়ে গেলে ভালো, এতে সময় কম লাগে। কলকাতা থেকে দিল্লি প্লেনে যে ভাড়া, আগরতলা থেকে একই ভাড়া। ঢাকা থেকে আগরতলা যেতে সময় লাগে 3 ঘন্টা, সেখানে কলকাতা যেতে লাগে প্রায় 12 ঘন্টা। রুট 3, ঢাকা থেকে সড়কপথে কলকাতা, সেখান থেকে ট্রেনে দিল্লি, দিল্লি থেকে সিমলা মানালি হয়ে লে। এতে খরচ অনেক কম পড়ে, তবে হাতে যথেষ্ট সময় থাকলেই কেবল এই রুটে যাওয়া যায়। এই রুট বছরে মাত্র 6 মাস খোলা থাকে, মে থেকে অক্টোবর। তবে এই রুটে যদি কেউ যায় তাহলে সেটাই হবে তার লাইফের সব থেকে সেরা জার্নি। আমরা সড়কপথে আগরতলা হয়ে সেখান থেকে ডোমেস্টিক ফ্লাইটে দিল্লি যাব, পরে দিল্লি থেকে আবার ডোমেস্টিক ফ্লাইটে লাদাখে লে শহর যাব। লাদাখ খুব দুর্গম এবং মারাত্মক ঠান্ডা এলাকা। শীতকালে এই ঠান্ডার পরিমাণ অনেক বেড়ে যায়, বরফ জমে রাস্তাঘাট বন্ধ হয়ে যায়। এই সময় প্রায় 90% হোটেল বন্ধ থাকে, ফলে থাকা খাওয়া নিয়ে সমস্যা হয়। তাই শীতকাল লাদাখে বেড়ানোর ভালো সময় নয়। মে থেকে অক্টোবর এই 6 মাস লাদাখে বেড়ানোর সব থেকে ভালো সময়, কারণ এই সময় ঠান্ডা একটু কম থাকে এবং আবহাওয়া খুব ভালো থাকে। লাদাখ অসম্ভব সুন্দর, এখানে আছে প্রচুর আকর্ষণীয় জায়গা। সবগুলোতে যেতে একটা লম্বা সময় লেগে যাবে, তবে মোটামুটিভাবে লাদাখ ভ্রমণ করতে 8-10 দিন হলেই চলে। আপনার ট্যুর প্ল্যান হিসেবে 2-1 দিন কম বেশি লাগতে পারে। লাদাখ অনেক বড় আর দুর্গম, তাই এখানে খরচ একটু বেশি। একজন মানুষের মোটামুটিভাবে লাদাখ ঘুরে আসতে 50,000 টাকার প্রয়োজন। শপিং করলে আরও বেশি যাবে, তবে আপনি চাইলে এটাকে কমিয়ে নিয়ে আসতে পারেন। সঠিক প্ল্যান থাকলেই কেবল এটা সম্ভব। লাদাখ ভ্রমণ করতে হলে বেশ টাকা পয়সা আর সময় লাগে, তাই আগে থেকেই প্রস্তুতি নেওয়া ভালো। মোটামুটি 6 মাস আগে থেকেই প্ল্যান করে ফেলুন। সার্ভিস হোল্ডার হলে যে বছর যাবেন সেই বছরকার ছুটি হুদাই শেষ না করে বাঁচিয়ে রাখুন। প্রতি মাসে অল্প অল্প করে কিছু টাকা সেভ করুন। কমপক্ষে 2-3 মাস আগে প্লেনের টিকিট কেটে ফেলুন। তারপরের মাসে শীতের জামাকাপড়, জুতা ইত্যাদি দরকারি জিনিসপত্র কিনে ফেলুন। তাহলে একবারে খুব বেশি প্রেশার পড়বে না। আমি যাওয়ার 2 মাস আগে ক্রেডিট কার্ড দিয়ে মাত্র 18,000 টাকায় আগরতলা লে আসা যাওয়ার প্লেনের টিকিট কাটি। এই বিল পরিশোধ করে পরের মাসে শীতের জামাকাপড় কিনি। ফাইনালি যাওয়ার সময় মাত্র 20,000 টাকা সাথে নিয়ে যাই। লাদাখে চলাফেরা করার জন্য শারীরিকভাবে একটু ফিট থাকা লাগে, তাই যাবার 2-3 মাস আগে থেকে প্রতিদিন 20-25 মিনিট ব্যায়াম করে নিজেকে শারীরিকভাবে উপযুক্ত করে তোলার চেষ্টা করুন। আর অবশ্যই কমপক্ষে 6 জনের টিম নিয়ে যাবার চেষ্টা করুন।
আমরা 15ই সেপ্টেম্বর ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে সকাল 7:45 ট্রেনে আখাউড়ার উদ্দেশ্যে যাত্রা করি। ঝামেলা এড়াতে রাতে লিস্ট ধরে প্রয়োজনীয় সব জিনিসপত্র ব্যাগে ঢুকিয়ে রাখি। নির্ধারিত সময়ে ট্রেন কমলাপুর স্টেশন ছেড়ে যায়। মাঝখানে এয়ারপোর্ট স্টেশনে যাত্রা বিরতি দিয়ে আবার এগিয়ে চলে। দশটা 30-এর দিকে আমরা আখাউড়া স্টেশনে এসে পৌঁছাই। স্টেশন থেকে বের হয়ে প্রথমে হালকা কিছু নাস্তা করে নিই, পরে সেখান থেকে দুটি অটো ভাড়া করে চলে যাই আখাউড়া ল্যান্ড বর্ডার। প্রতি অটো ভাড়া নিল 150 টাকা। বাংলাদেশের ইমিগ্রেশন অফিসে এসে মাথা পুরোই নষ্ট। জরাজীর্ণ অফিস কক্ষ, অনেক পুরনো সব বিল্ডিং, মনে হলো যে কোনো সময় ধসে পড়বে। ফ্যানগুলোও কাজ করছে না। অন্য সব ল্যান্ড বর্ডারের মতো এখানে অত মানুষের ভিড় নেই। সব কিছু অনেকটা ম্যানুয়াল হলেও ইমিগ্রেশন ও কাস্টমস অফিসের কর্মকর্তারা বেশ আন্তরিক। খুব দ্রুত কাজ শেষ করে আমরাও প্রবেশ করলাম ভারতের মাটিতে। এই দাগের ডান পাশে বাংলাদেশ, বাম পাশে ভারত। পক্ষান্তরে ভারতের ইমিগ্রেশন এবং কাস্টমস অফিস বেশ চকচকা, পরিষ্কার, সুন্দর। এখানকার লোকেরাও বেশ আন্তরিক। এখানে আপনাকে ভারতে পরিচিত কারো কন্ট্যাক্ট ইনফরমেশন দিতে হবে। সব থেকে ভালো হয় বাংলাদেশে থাকতেই অনলাইনে কোনো হোটেল বুকিং দিয়ে আসা এবং এখানে সেই হোটেলের ইনফরমেশন রেফারেন্স হিসেবে দেয়া। দুপুর 1:30টার দিকে আমরা ইমিগ্রেশন অফিস থেকে বের হই। গাড়ি ভাড়া করে 10-15 মিনিটের মাঝেই চলে আসি আগরতলা শহরে। এক রেস্টুরেন্টে দুপুরে খাবার খেয়ে নিই। খাবার থেকে এর পরিবেশনটাই বেশি ইন্টারেস্টিং ছিল। আগরতলা শহরের লোকজন দেখতে আমাদের মতোই এবং বাংলায় কথা বলে। আমাদের ফ্লাইট বিকাল 5:40-এ। হাতে কিছু সময় আছে, তাই খাবার শেষে শহরে একটু ঘোরাঘুরি করি। শহরটি বেশি বড় না, তবে প্রচুর গাছপালা আর ছোট ছোট পাহাড়ের মতো টিলা আছে। টিলার উপর বিভিন্ন সরকারি অফিস আর কর্মকর্তাদের বাসভবনগুলো বেশ সুন্দর। রাস্তাগুলোও বেশ উঁচু নিচু। এরপর আমরা এয়ারপোর্টে চলে আসি। এয়ারপোর্ট খুব বেশি বড় না হলেও এর নাম কিন্তু বেশ বড়। মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর বিমানবন্দর। ল্যান্ড বর্ডার থেকে নিয়ে আগরতলা শহরে ঘোরাঘুরি সহ এই পর্যন্ত নিয়ে আসা গাড়ি ভাড়া দিলাম 1000 রুপি। সিকিউরিটি চেকিং শেষ করে আমরা ভিতরে প্রবেশ করি। আমাদের এয়ারলাইন্স ইন্ডিগো। ভারতে এরাই সব থেকে সস্তায় যাত্রী পরিবহন করে আর এদের সেবার মানও বেশ ভালো। আমাদের মেম্বারদের অনেকেরই এটা প্রথম প্লেনে ওঠা। সবাই খুব এক্সাইটেড ছিলাম। আমরা কাউন্টারে বলে 6 সিট একই সারিতে নিয়ে নিই। ইন্ডিগো এয়ারে আছি আমরা।
আগরতলা থেকে দিল্লির উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছি। মাঝখানে কলকাতাতে ট্রানজিট আছে। সো প্লেন রেডি, এখন কিছুক্ষণের মধ্যে ফ্লাই করবো। Going to the red tips to inflate it further. Please note that if you breathe through the main exit doors, then the life jacket should be inflated before leaving the aircraft. However, if you're going to evacuate through one of the moving exits, then the life jacket should be inflated after leaving the aircraft. Tampering with the life jacket or removal of it from the aircraft without authorization by a captain. সময় মতোই প্লেন ছেড়ে দিল। ইন্ডিগোর 3x3 সিটের এয়ারবাসগুলো বেশ সুন্দর আর বড়, তবে এরা প্লেনে একমাত্র পানি ছাড়া ফ্রিতে আর কোনো খাবার দেয় না, তাও গ্লাসে করে দেয়, যেখানে আমাদের দেশের সব এয়ারলাইন্সই ফ্রিতে খাবার দেয়। ব্যাপারটা একটু অন্যরকম লাগলো, তবে আপনি চাইলে পয়সা দিয়ে কিনে খেতে পারবেন। আগরতলা এয়ারপোর্ট বাংলাদেশের বর্ডারের কাছে, তাই প্লেনে বসেও মোবাইল নেটওয়ার্ক পাওয়া যায়। কলকাতার মতো আগরতলায় টাকার ভালো রেট পাওয়া যায় না, তাই ঢাকা থেকে রুপি নিয়ে আসা ভালো। বাংলাদেশের উপর দিয়ে আমাদের প্লেন এগিয়ে চলল কলকাতার উদ্দেশ্যে। প্রায় 40 মিনিট পর আমাদের ফ্লাইট কলকাতা এয়ারপোর্টে ল্যান্ড করে। এখানে 3 ঘন্টা ট্রানজিট, তাই এয়ারপোর্টের ভিতরেই থাকি। এখানেই আমরা রাতের খাবার খেয়ে নিই। রাত 10টার ফ্লাইটে আমরা আবার দিল্লির উদ্দেশ্যে রওনা দিই। 2 ঘন্টা 30 মিনিট পর আমরা দিল্লি চলে আসি। দিল্লির ইন্দিরা গান্ধী এয়ারপোর্ট অনেক বড় আর একদম পরিষ্কার। দিল্লি থেকে আমাদের ফ্লাইট পরের দিন সকাল 7টায়। বাকি সময়টা ঘুমিয়ে পার করে দিই। এখানে শুয়ে ঘুমানোর জন্য আলাদা বড় বড় চেয়ার আছে। আমরা যেহেতু 16 তারিখ লে থাকবো, তাই প্ল্যান করেই এমন ট্রানজিট ফ্লাইটের টিকিট কাটি। এতে সময় একটু বেশি লাগলেও খরচ বেশ কমে গেছে। দিল্লিতে রাতে বেশ ঠান্ডা পড়ে, তাই এখান থেকে গরম কাপড় পরে নিই। সকাল 7টায় আমাদের ফ্লাইট লে শহরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এবারের এয়ারলাইন্স ভিস্তারা। ভিস্তারা খুবই সুন্দর, 3x3 সিট। এরা ফ্রি খাবার পরিবেশন করলো। প্রায় 20,000 ফুট উপরে বসে খাবার খেতে দারুণ লাগলো। প্রায় 1 ঘন্টা 30 মিনিট পরে আমাদের প্লেন লে শহরে চলে আসে। বিশাল বিশাল পাহাড় প্লেনের জানালা দিয়ে দেখতে পেলাম। অনেকগুলোর মাথায় সাদা সাদা বরফ জমে আছে। পাইলট এখানকার বর্তমান তাপমাত্রা আর ওয়েদার জানিয়ে দিল। এএমএস এর ব্যাপারেও ধারণা দিল। সাথে তিনি এও জানালো যে পার্কিং না পাওয়ায় আমাদের ফ্লাইট নামতে দেরি হবে। লে শহরকে নিচে রেখে বিশাল বিশাল পাহাড়ের মাঝ দিয়ে এঁকে বেঁকে আমাদের ফ্লাইট চক্কর দিতে থাকে। সিনেমায় নায়ক যেভাবে অন্য গাড়িগুলোকে পাশ কাটিয়ে দ্রুত এগিয়ে যায়, আমাদের পাইলটও সেভাবে পাহাড়গুলোকে পাশ কাটিয়ে ফ্লাইটকে সামনে এগিয়ে নিয়ে যেতে থাকে। কখনো কখনো পাহাড়গুলো এত কাছে চলে আসে যে মনে হচ্ছে এই বুঝি ধাক্কা লেগে গেল।
কিছু পাহাড় বরফে ঢাকা, কিছু আবার ঝুরঝুরে পাথরের। দূরের রাস্তা, পাহাড়ি নদী সব সরু লাইনের মতো মনে হতে লাগলো। লে শহরকে উপর থেকে এইভাবে পাখির মতো দেখতে অসাধারণ লাগছিল। লেহ শহর সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 11,500 ফুট উঁচুতে অবস্থিত। এখানে বাতাসের অক্সিজেন লেভেল খুবই কম। অতি উচ্চতা, অতিরিক্ত ঠান্ডা আর অক্সিজেন কম থাকার কারণে বাংলাদেশিদের মতো লোল্যান্ডের মানুষদের এএমএস, একিউট মাউন্টেন সিকনেস দেখা দিতে পারে। এএমএস এর লক্ষণগুলো হলো মাথা ঘোরানো, দুর্বল লাগা, বমি বমি ভাব, মাথা ব্যথা, শ্বাসকষ্ট ইত্যাদি। তাই লেতে পৌঁছে বডিকে অ্যাডজাস্ট করার জন্য কমপক্ষে 1-2 দিন হোটেলে ফুল রেস্টে থাকতে হবে। ঘন ঘন পানি খেতে হবে। পানি দেহের অক্সিজেন লেভেল বাড়ায়। লের সব ফার্মেসিতে অক্সিজেনের মিনি ক্যান পাওয়া যায়। কেউ সমস্যা মনে করলে 2-1টা কিনে নেবেন, দাম 1200 রুপির মতো। এরপরও কেউ অসুস্থ হয়ে পড়লে সাথে সাথে হাসপাতালে যেতে হবে। আমরা দিল্লি থেকে ফ্লাইটে উঠেই দেহের অক্সিজেন লেভেল ঠিক রাখার জন্য একটু পর পর পানি খেতে থাকি। প্রায় 20 মিনিট আকাশে চক্কর কাটার পর আমাদের ফ্লাইট মাটিতে ল্যান্ড করে। ফ্লাইট থেকে নামার পরেই বুঝতে পারি এখানে অক্সিজেন কম। হালকা একটু খারাপ লাগতে লাগলো, তবে কারোরই তেমন কোনো সমস্যা হয় নাই। দ্রুত ব্যাগ নিয়ে এয়ারপোর্টের বাইরে চলে আসি। এসেই দেখি আমাদের জন্য গাড়ি নিয়ে ড্রাইভার অপেক্ষা করছে। আমরা ঢাকা থেকে যে হোটেল বুক করে এসেছিলাম তাদের বলে রেখে আমাদের পিক করার জন্য। এয়ারপোর্ট থেকে লে শহরের যে কোনো হোটেলে পিক ড্রপ 500 রুপি। 15-20 মিনিটের মাঝেই আমরা হোটেলে চলে আসি। আর এভাবেই আমাদের ম্যারাথন জার্নি শেষ হয়। এটা হচ্ছে আমার রুম। মোটামুটি মাঝারি মানের হোটেল। ওয়াইফাই, গিজার, টেলিভিশন, রেস্টুরেন্ট সব কিছুই আছে। নাস্তা করে ফ্রেশ হয়ে আজ সারাদিন ঘুমাবো। আমার লাদাখ ট্যুরের প্রথম পর্ব কেমন হলো অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করুন। নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে। ধন্যবাদ।